ভিউয়ার্স, আমি এখানে ভিডিও করতেছি আর আমার ছোট ভাইরা কিভাবে আমাকে ডিস্টার্ব করতেছে যে ওরা দৌড় দিয়ে পলালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী বিখ্যাত একটি খাবার সাথে পরিচিত করব। তো চলুন লেটস গো, আমরা খাবারটিতে চলে যাই। তো এই যে আমার কাছে আছে খাবারটি, দেখতে পারতেছেন খাবারটি এত মজা হয়েছে। এখন এই যে খাবারটি এভাবে খায়, খাবারটি এভাবে একদম রুটি থাকে। এই রুটিটার নাম হলো চাল কালাই রুটি। এই চাল কালাই রুটিটা এইভাবে সুন্দর গোল থাকে, মোটা থাকে, এরকম মোটা করে বানায় তারা চাল কালাই রুটি। তারপর মাঝখানে এই যে এইভাবে গোস্ত ভুনা দেয়। তারপর যে বিশেষ করে এটা বেগুন ভর্তা, তারপরে যে পেঁয়াজ মরিচ কুচি, যে এখানে একটা করা হয়েছে, ভর্তা করা হয়েছে, এগুলো কুচিয়ে ঝুরঝুরি করে তারপরে তেল তুলে মাখায়, তারপরে একটা লবণ দিয়ে করে। তো এইভাবে মাঝখানে নিয়ে তারপরে সাইড থেকে ছিঁড়েছে, তারপরে এইভাবে ভরিয়ে ভরিয়ে তারপরে এভাবে খায়। তো খুব টেস্টি রুটিটা। সেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি চাল কালাই রুটি। তো সকাল সকাল গরম গরম রুটিটা খেতে অনেক ভালো লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাল কালাই রুটি। আপনারা যা যা খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন, আর যা যা খাননি তারাও কমেন্ট করে জানাবেন। এবং চাপা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। রুটিটা অনেক মজাদার একটা রুটি। এটার স্বাদটা কিছুটা হলো চিতই পিঠার মতো স্বাদ, কিছুটা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রুটি চাল কালাই রুটি। চিতই পিঠা, আমরা চিতই পিঠা খাই শীতকালে, সেই চিতই পিঠার মতো কিছুটা এটার স্বাদ, খুব টেস্টি। আমি এখানে ভিডিও করতেছি আর আমার ছোট ভাইরা কিভাবে আমাকে ডিস্টার্ব করতেছে যে ওরা দৌড় দিয়ে পলালো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রুটিটা যা যা খেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুটিটা অসাধারণ একটা রুটি, যারা খাননি তারাও খাবেন। সেই ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাল কালাই রুটি, অসাধারণ একটা রুটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।